বরিশালে খাল কেটে লাশ উদ্ধার। ভোলায় মোটরসাইকেল চালককে পিটিয়ে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই। গণপিটুনিতে গরু চোরের মৃত্যু, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা। হত্যা চেষ্টা মামলা থেকে অব্যাহতি পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের 10 শিক্ষার্থী। পটুয়াখালীতে আদালত চত্বরে হাজিরা দিতে আসা আসামিদের উপর হামলা। বরিশালে ইসলামী ছাত্র শিবিরের গণ মিছিল। আন্দোলনে নিহত বিএনপি নেতার মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন। ঊর্ধ্বমুখী চাল তেলের বাজার, স্বস্তি আলু পেঁয়াজে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের বাবুগঞ্জ উপজেলায় খাল থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজগুরু নতুন চরের খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বাবুগঞ্জ থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান। ভোলার মনপুরায় মোটরসাইকেল চালককে পিটিয়ে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। উপজেলার উত্তর সাকচিয়া ইউনিয়নের মাস্টারহাট বাজার থেকে হাজিরহাট বাজারে নকশা ও রং করার জন্য স্বর্ণালংকার ও টাকা নিয়ে যাওয়ার পথে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। বরিশালের গৌর নদীতে গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে হাসপাতালে চিকিৎসাধীন শেখ সোহেল ওরফে সুহেল শেখের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। চাঁদার দাবিতে হত্যার চেষ্টা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের 10 শিক্ষার্থী। বৃহস্পতিবার বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুন নাজনীন তাদের খালাস দেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ চার্চিল জানান, চার্জ গঠনের দিন মামলার আসামিদের বিচার অব্যাহতি দিয়েছেন। পটুয়াখালী জেলা জজ আদালত চত্বরে কয়েকজন আসামিকে মারধরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির প্রধান গেটের সামনে এই ঘটনা ঘটে। হামলায় আহত 3 জনই আওয়ামী লীগের পক্ষের লোক হলেও তাদের দলীয় পদপদবি নিশ্চিত হওয়া যায়নি। ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বরিশাল মহানগর শাখা শুক্রবার জুমার পর নগরের গির্জা মহল্লা রোডের জামে কসাই মসজিদের সামনে থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত 5ই আগস্ট গুলিতে নিহত মামুন খন্দকারের মরদেহ 5 মাস 26 দিন পর কবর থেকে তোলা হয়েছে। বৃহস্পতিবার বেলা 1টার দিকে নিহতের গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোড় রাজপাড়া খন্দকার বাড়ি পারিবারিক কবর থেকে এই মরদেহ তোলা হয়। সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে শাক, সবজি, আলু ও পেঁয়াজের দাম। তবে ঘাটতির অজুহাতে আরও অস্থির হয়ে উঠেছে চাল ও তেলের বাজার। শুক্রবার বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। বরিশাল.নিউজ।